বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক কাহিনী বলবো যে কাহিনী শোনার পর তোমাদের প্রত্যেকের মনে আমি বিশ্বাস করি পরিবর্তন আসবেই আসবে। এক জায়গায় একটি মন্দির ছিল। সেই মন্দিরে দুজন লোক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিল। এবার রাত অনেক হয়ে যাওয়ায় তারা ঠিক করে যে সেই মন্দিরেই রাত্রিটা কাটিয়ে পরের দিন তাদের নিজের নিজের জায়গার বাস ধরে বাড়ি ফিরে যাবে। হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। তখন সেই ভদ্রলোক দুজন মন্দিরের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। এবার এক ভদ্রলোকের কাছে 3টে রুটি ছিল, আর আরেক ভদ্রলোকের কাছে 5টা রুটি ছিল। এবার রাত অনেক হয়ে গেছে, দুজনেরই খিদে পেয়েছে। তারা ঠিক করে যে নিজেদের মধ্যে খাবার ভাগ করে তারা খাবে। তারা খেতে শুরু করবে, এই সময় আরেক ভদ্রলোক সেখানে এসে হাজির হয়। সে বৃষ্টিতে আটকে গেছে। সে ওই দুজন ভদ্রলোককে দেখে বলে যে আমার খুব খিদে পেয়েছে, আমি তোমাদের সঙ্গে এখানে থাকতে চাই, আগামীকাল সকালের বাস ধরে আমি আমার জায়গায় ফিরে যাব। তখন তারা ঠিক করে যে ঠিক আছে, কিভাবে এখন 8টা তো মোট রুটি কিভাবে ভাগ করব। তখন নিজেদের মাথা থেকে এই বুদ্ধি আসে। তারা ঠিক করে প্রত্যেকটা রুটিকে 3 ভাগ করে নেবে। এর ফলে 8টা রুটি থেকে 24টা রুটি বেরিয়ে আসে। প্রত্যেকে 8 টুকরো করে খায়, তাদের পেটও ভরে যায়। এবার তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যে যার জায়গায় ফিরে যাবে বাস ধরে। তৃতীয় যে ভদ্রলোক আমার খুব খিদে পেয়েছে বলে তাদের সঙ্গে যোগদান করেছিলেন, তিনি যাওয়ার আগে 8টা সোনার গিনি তাদের হাতে দিয়ে যান। তারা বলেন না না, এগুলোর কি দরকার ছিল। তখন তিনি বলেন না, এটা আপনাদের রাখতেই হবে বলে তিনি চলে যান। তখন ঠিক হয় যে তৃতীয় যে ভদ্রলোক ছিলেন তিনি বললেন ঠিক আছে, আমাদের 8টা গিনি, তাহলে আমরা 4টে করে ভাগ করে নেব। তখন প্রথম ভদ্রলোক বলেন যে না না, আমার কাছে 3টে রুটি ছিল আর আপনার কাছে 5টা রুটি ছিল, তাহলে আপনি 5টা গিনি রাখুন আর আমি 3টে গিনি রাখবো। তখন ভদ্রলোক বলেন না না না, এটা হয় না, আমরা সমান ভাগ করেই নেব। তাদের এই কথাবার্তার মধ্যেই মন্দির থেকে পুরোহিত বেরিয়ে আসেন। পুরোহিত এসে বলেন যে কি হয়েছে, তোমাদের সমস্যা কি। তখন তারা তাদের সমস্যা পুরোহিতকে বলেন। পুরোহিত বলেন ঠিক আছে, তোমরা যখন গিনি নিয়ে তোমাদের মধ্যে এত সমস্যা হচ্ছে, আমি বরঞ্চ ভেতরে গিয়ে ভগবানের কাছে প্রশ্ন করে আসি যে তোমরা এই গিনির ভাগ কিভাবে নেবে। পুরোহিত ভেতরে গিয়ে ভগবানকে ডাকতে শুরু করেন। এক সময় ভগবান পুরোহিতের সামনে এসে উপস্থিত হন। তখন পুরোহিত এই গিনির সমস্যাটা ভগবানের কাছে তুলে ধরেন। তখন ভগবান বলেন, তোমাকে যদি গিনির হিসেব ঠিক করেই করতে হয়, তাহলে যে ভদ্রলোকের কাছে 3টে রুটি ছিল তার 1টা গিনি পাওয়া উচিত, আর যে ভদ্রলোকের কাছে 5টা রুটি ছিল তার 7টা গিনি পাওয়া উচিত। পুরোহিত চমকে ওঠেন, বলে আপনি এটা কি ধরনের বিচার করছেন ভগবান। তখন ভগবান বলেন, দেখো রুটিগুলো 24টা ভাগ হয়েছিল, তাহলে যার কাছে 3টে রুটি ছিল সে তার রুটি 9টা ভাগ হয়েছিল। 9টা ভাগের মধ্যে 8টা ভাগই তো সে নিজে খেয়েছে,
সে একটা মাত্র ভাগ অন্যকে দিয়েছে। আর যার কাছে 5টা রুটি ছিল তার রুটি 15টা ভাগ হয়েছে। 15টা ভাগের মধ্যে 8টা ভাগ সে নিজে খেয়েছে আর 7টা ভাগই সে অন্যকে দিয়েছে। তাহলে হিসেব মতো যার কাছে 3টে রুটি ছিল তার 1টা গিনি পাওয়া উচিত, আর যার কাছে 5টা রুটি ছিল তার 7টা গিনি পাওয়া উচিত। পুরোহিত তখন বুঝতে পারেন ভগবানের বিচার এরকমই হয়। পুরোহিত বাইরে বেরিয়ে এসে তাদেরকে ভগবানের এই গণিত বুঝিয়ে বলেন। তারা ভগবানের বিচার মেনে নেন এবং প্রথম ভদ্রলোক 1টি গিনি এবং পরের ভদ্রলোক 7টা গিনি নিয়ে যার যার নিজের বাসস্থানের উদ্দেশ্যে রওনা হন। বন্ধুরা, এই গল্প আমাদেরকে শেখায় যে আমরা যখনই কোনো না কোনো দান করব আমরা কোনো হিসেব করব না। আমরা কারোর কাছে প্রচার করার জন্য কোনো রকম কোনো দান করব না, কারণ দান করার ক্ষমতাও দিয়েছেন তিনি এবং দান করার ইচ্ছাও তৈরি করেছেন তিনি। ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে এবং ভগবানকে ধন্যবাদ জানাতে জানাতেই আমাদের কিন্তু আসলে জীবনে কোনো দান করার ইচ্ছা থাকলে সেটা করা উচিত। নিজেদের কোনো প্রচারের জন্য কোনো রকম দান করা উচিত নয়, তাতে সেই দানের কোনো সার্থকতাও থাকে না এবং যাকে দেওয়া হয় তাকে অপমান করা হয়। বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।